শান্তি, স্থিতিশীলতা ভুলে যান, ওটা এখন ইতিহাসের বইতে লেখা একটা শব্দ মাত্র। ডিসেম্বরের এই শীতে বাংলাদেশ জ্বলছে, আর এই আগুন কোনো সাধারণ আগুন নয়, এ হলো হিংসার আগুন, এটা হলো শক্তির লোভের আগুন। আপনারা যারা স্ক্রিনের ওপারে বসে আছেন তারা হয়তো ভাবতে পারেন এটা তো অন্য দেশ, তাতে আমার কি? তাদেরকেই বলছি, চোখ খুলুন, কারণ পাশের বাড়ির আগুনের আজ আপনার গায়ে লাগা শুরু হয়ে গেছে। আজ আমরা সেই আগুনের উৎসর খোঁজ করব, যেটা শুনলে আপনার মেরুদণ্ড ঠান্ডা হয়ে যাবে। এই বর্তমান নরকের মতন পরিস্থিতি শুরুটা কোথায়? একটা বুলেট দিয়ে। 12ই ডিসেম্বর ঢাকার পুরনো পল্টন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান হাদিকে গুলি করা হলো। তার চিকিৎসার জন্য তাকে এয়ারলিফট করে বিদেশে নিয়ে যাওয়া হলো, কিন্তু 18 ডিসেম্বর তিনি মারা গেলেন। ব্যাস, তারপরেই বারুদে আগুন লেগে গেল। কেন এই হত্যায়? এর পিছনে কি আছে কোনো রাজনৈতিক প্রতিহিংসা, নাকি এটা কোনো গভীর ষড়যন্ত্র? একটা মৃত্যু কিভাবে গোটা দেশকে অচল করে দিতে পারে সেটা কি জানতো না? হাদিকে যারা মেরেছে অবশ্যই জানতো। তারা চেয়েছিল যাতে এই আগুনটা জ্বলুক, তারা চেয়েছিল দেশটা অস্থিতিশীল হোক, কারণ ঘোলা জলেই মাছ শিকার করা তাদের পুরনো অভ্যাস। এবার আসবো সবচেয়ে ভয়াবহ অংশে, যেটা শুনলে আপনার নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতেও ঘৃণা হবে। এই হিংস্র পরিস্থিতির মাঝেই খবর এলো একজন মানুষকে, একজন হিন্দুকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। ভাবুন একবার, 2025-এ দাঁড়িয়ে এই আধুনিক যুগেও ধর্মের নামে একটা মানুষকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হলো। এর থেকে বড় পৈশাচিকতা আর কি হতে পারে? আর এই ঘটনা নিয়ে কি চলছে? রাজনৈতিক তরজা। একদল বলছে এটা বিচ্ছিন্ন ঘটনা, আরেক দল এটাকে রাজনৈতিক দাবার গুটি হিসাবে ব্যবহার করছে। একজন মানুষের পুড়ে যাওয়া ছাই নিয়ে চলছে নোংরা রাজনীতি। এই ঘটনাটা কি সেখানকার সংখ্যালঘুদের অস্তিত্বের ওপর সরাসরি আঘাত না? এখন আপনি, হ্যাঁ আপনি, যিনি পশ্চিমবঙ্গে বসে ভাবছেন যে এই ঘটনাটা তো বাংলাদেশে হচ্ছে, আমার কি? শুনুন তবে, কাঁটাতার দিয়ে কিন্তু শুধুই জমির ভাগ করা যায়, বিষাক্ত মতাদর্শ বা আগুন কিন্তু কাঁটাতারে আটকায় না। যখন ওপারে সংখ্যালঘুদের ওপর এই ধরনের পৈশাচিক হামলা হয়, যখন একজন হিন্দুকে জ্যান্ত পোড়ানো হয়, তখন তার ঢেউ এপারেও আসে। ওখানকার অস্থিরতা মানেই সীমান্তের ওপরে চাপ, ওখানকার উগ্রতা মানেই এখানে স্লিপার সেলের জেগে ওঠার আশঙ্কা। আপনি কি সত্যিই ভাবছেন আপনি নিরাপদ? পাশের বাড়িতে আগুন লাগলে আপনার ঘর যে সেফ, সেটার কোনো গ্যারান্টি আছে? পশ্চিমবঙ্গ এই ঘটনার সাথে যুক্ত, কারণ আমাদের ইতিহাস, ভূগোল এবং সংস্কৃতি আমাদের বেঁধে রেখেছে। ওখানের বিষ এপারেও আসতে সময় লাগে না। কিন্তু কারা করছে এসব? কেনই বা করছে? দেশে যখন স্টেবিলিটি ফিরে আসতে চায়, তখনই কেন এই অরাজকতার সৃষ্টি হয়? রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামনে নির্বাচন এবং বড় বড় নেতাদের প্রত্যাবর্তনের ইস্যুকে কেন্দ্র করে একটা বড় গোষ্ঠী দেশকে অচল করতে চায়। ছায়ানটের মতন প্রতিষ্ঠানকে আগুনে পোড়ানো হয়েছে যাতে পজিটিভ থিঙ্কিং ধ্বংস করা যায়। তারা চায় সাধারণ মানুষের মনে ভয় ঢুকিয়ে দিতে। যখন সাংস্কৃতিক প্রতিষ্ঠান বা সংবাদ মাধ্যমের উপর আঘাত আসে, তখন বুঝতে হবে লড়াইটা শুধু ক্ষমতার না, লড়াইটা আমাদের অস্তিত্বের এবং মত প্রকাশের স্বাধীনতা। এরা কারা? এরা তারাই যারা গণতন্ত্রের মুখোশের ওপর ফ্যাসিবাদের চর্চা করে। এরা তারাই যারা ক্ষমতার জন্য দেশকে শ্মশান বানাতেও দ্বিধা করে না। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে যায়। সবশেষে খালি একটাই প্রশ্ন, কেন বাংলাদেশ? কেন এই দেশটা এত ঘন ঘন বিশৃঙ্খল হয়ে উঠছে? উত্তরগুলো খোঁজার সময় এখন এসে গেছে। শুধু সোশ্যাল মিডিয়াতে ঘন ঘন স্ক্রোল করলে বা দীর্ঘ নিঃশ্বাস ফেললে এর সমাধান হবে না। আর যে উগ্রবাদের আগুন ওখানে জ্বলছে, কাল সেটা আপনাকেও পোড়াবে। এখন আপনি কি করবেন? তখনও কি ঘুমিয়ে থাকবেন নাকি জেগে উঠবেন? সিদ্ধান্ত আপনার।